পাখির চোখে পুকুরগুলো দেখলে মনে হবে মাছ চাষের পুকুর। তবে এসব পুকুরে মাছ চাষের পরিবর্তে চাষ হয় নামিদামি মুক্তা। শুনতে অবিশ্বাস্য হলেও পুকুরে ঝিনুক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ভোলা জেলার এক নারী উদ্যোক্তা। 2024 সালের সেপ্টেম্বরে অল্প সংখ্যক ঝিনুক দিয়ে ভোলা জেলার সদর উপজেলার চরগাজী গ্রামে মুক্তা চাষ শুরু করেন বিথি ইসলাম। প্রথমে যশোর থেকে কিছু ঝিনুক সংগ্রহ করে পরীক্ষামূলক চাষ শুরু করেন এই নারী উদ্যোক্তা। তবে নির্ধারিত সময়ের আগেই পেয়ে গেলেন তার আশানুরূপ সাফল্য। একটি পূর্ণবয়স্ক ঝিনুকে সাধারণত মুক্তা প্রস্তুত হতে 9 থেকে 12 মাস সময় লাগলেও বিথি ইসলামের এই ঝিনুক চাষে মুক্তা আসে মাত্র 7 মাসে। ঝিনুক চাষে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সঠিক পরিচর্যা আর বিভিন্ন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ঝিনুকে মুক্তা এসেছে। প্রথমে আমরা যশোর থেকে ঝিনুকগুলো আনার পরে আমরা প্রথমত পুকুরে রাখা হয়। আমাদের এইখানে ঝিনুকগুলা কতদিন বাঁচবে বা কী পরিমাণে সাস্টেন করবে এটা দেখার জন্য দেন আমরা 3-4 মাস রাখার পরে আমরা এই রকম ইমেজ নিয়ে আসি এবং এটা অপারেশনের মাধ্যমে ভিতরে আমরা দেই। দেন প্রায় 5-6 মাস আমরা রাখার পরে এখন আজকে অপারেশন করতেছি। অপারেশন করার পরে আমাদের ঝিনুক মুক্তাটা এরকম হয়েছে। আমরা প্রথমে 4 থেকে 5 মাস আগে প্রথমে এই ঝিনুকগুলো কিনে আনি। কেনার পরে এটাকে ভিতরে এই ইমেজগুলো ইনসার্ট করা হয়। ইনসার্ট করার পর 4 থেকে 5 মাস এটাকে সংরক্ষণ করা, পানির নিচে ঝুড়ির মাধ্যমে এটাকে সংরক্ষণ করা হয়। তারপরে আজকে খোলার পরে ইমেজটা এই অবস্থায় এসেছে। আর এরপরে এটার পরে এই মেশিন দিয়ে এটাকে কাটানো হবে। কাটার পর বিভিন্ন প্রলেপ দিয়ে এটাকে বাজারজাত করানো হবে। পরে ওই বাজারজাত করার পর থেকে এটা বিভিন্ন ধরনের হীরা, বিভিন্ন ধরনের মালা, জুয়েলারি আইটেম তৈরি করা হবে এটা দিয়ে। তবে এদিকে বড় পরিসরে এই মুক্তার চাষ ছড়িয়ে দেওয়ার কথা বলছেন এই নারী উদ্যোক্তা। গত সেপ্টেম্বর মাসে আমরা আমাদের জিজিউএসের এই খামারে এই ঝিনুকগুলো মুক্তা চাষের জন্য আমরা চাষ করেছি এবং এখন এপ্রিল মাসে এই 7 মাসের মাথায় আমরা তুললাম। এর মাঝে মুক্তগুলোর মধ্যে কিছু আমরা ইমেজ ইনসার্ট করে দেখেছি, আজকে তুলে দেখলাম। সবগুলো ঝিনুক থেকে আমরা সফলভাবে মুক্ত সংগ্রহ করতে পেরেছি এবং আমরা আমাদের এই পাইলটিং প্রজেক্টে সফল হয়েছে। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এই মুক্তা চাষকে আমরা কন্টিনিউ করব। ঝিনুক চাষের মতো এমন উদ্যোগ ভবিষ্যতে দেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।